নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে কেন অন্ন গ্রহণ করতে নেই, বা আপনি যদি শ্রাদ্ধ বাড়িতে অংশগ্রহণ করেন তাহলে কি করবেন। দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খাবার খেতে নিষেধ করার পিছনে মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কারণ রয়েছে। এটি প্রধানত হিন্দু ধর্ম ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি নিয়ম। দীক্ষা গ্রহণের পর একজন ভক্তকে নির্দিষ্ট আচার অনুশীলন মেনে চলতে বলা হয়, যা তাকে আধ্যাত্মিকভাবে শুদ্ধ রাখে। শ্রাদ্ধ অনুষ্ঠান মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য আয়োজিত হয় এবং সেখানে পিতৃতর্পণ করা হয়। অনেক মতবাদ অনুযায়ী এই ধরনের অনুষ্ঠানে অন্ন গ্রহণ করলে দীক্ষিত ব্যক্তির আধ্যাত্মিক শক্তি ও শুদ্ধতা ব্যাহত হতে পারে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতে খাদ্য ও মন পরস্পর সংযুক্ত, তাই শুধুমাত্র শুদ্ধ ও ভগবানকে নিবেদিত খাদ্য গ্রহণ করাই উচিত। শ্রাদ্ধের অন্ন পার্থিব উদ্দেশ্যে নিবেদিত, তাই দীক্ষিত ব্যক্তির জন্য এটি গ্রহণ করা শ্রেয় নয়। তবে কঠোর বিধি নিষেধের চেয়ে ভক্তির গভীরতা ও আন্তরিকতাই বেশি গুরুত্বপূর্ণ। এবার আপনাকে যদি শ্রাদ্ধ বাড়িতে যেতেই হয় তাহলে কি করবেন। যদি পারিবারিক কারণে দীক্ষিত ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তবে তিনি শুধুমাত্র ফলমূল গ্রহণ করতে পারেন, আর কিছু বা রান্না করা অন্ন গ্রহণ করা উচিত নয়।